নমস্কার, আমি পিয়ালি। সকলকে কবি প্রণামের আরও একটি নতুন পর্বে স্বাগত জানাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যার সঙ্গে আমাদের পরিচয় সহজ পাঠ থেকে শুরু, আর বলতে পারি শেষের কবিতা বোধহয় আমাদের চরম উপলব্ধি। অর্থাৎ শিশুমন থেকে প্রাজ্ঞমন সবটা জুড়েই শুধুই রবীন্দ্রনাথ ঠাকুর। আর তারই জন্মদিনে তাকে ঘিরে আমরা উদযাপন করছি কবি প্রণাম। আর এই পর্বে আমার সঙ্গে রয়েছেন দুজন শিল্পী, তাদের সঙ্গে পরিচয় সেরে নেব। আমার বাঁ দিকে রয়েছে হিমাদ্রি মুখার্জি, স্বাগত। আর আমার ডান দিকে রয়েছে শতরূপা চৌধুরী, স্বাগত শতরূপা। দুজনকে সাথে নিয়ে এগিয়ে যাব কবি প্রণামের এই পর্ব। তবে শুরুটা করব হিমাদ্রির গান দিয়ে। কিভাবে শুরু করছো বলো? সবাইকে কবি প্রণামের অনেক শুভেচ্ছা জানাই। তিনি আমাদের পাথেয়, তিনি আমাদের প্রাতঃস্মরণীয়। তার গান দিয়েই তাকে শ্রদ্ধাঞ্জলি, একদম। এবং তিনি ছাড়া আমরা তো কেউ কিছু নই, গতি পাই না। তো তারই লেখা সেই গান দিয়ে তাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আচ্ছা। আমি থাকি শুধু গায়েতে তোমার গান, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, প্রিয় তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। আমি তোমার ভুবন মাঝে লাগিনি না কোনো কাজে। আমি তোমার ভুবন মাঝে লাগিনি না কোনো কাজে। শুধু কেবল সুরে বাজে, শুধু কেবল সুরে বাজে অকাজে রে প্রাণ। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার নেশায় নীরব দেবালয়ে তোমার আরাধন, তখন মোরে আদেশ করো গাইতে হে রাজন। নেশায় নীরব দেবালয়ে তোমার আরাধন, তখন মোরে আদেশ করো গাইতে হে রাজন। ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে,
আমি যেন নারয়ে দূরে, আমি যেন নারয়ে দূরে, এ দিও মন আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান, আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার খুব সুন্দরভাবে শুরু করলাম কবি প্রণামের এই পর্ব। তবে একদম অনুষ্ঠানের শুরু, এই পর্বের শুরু হিমাদ্রির সঙ্গে তো গানে গানে পরিচয় হলো, শতরূপার সঙ্গে একটু গানে গানে পরিচয় সারবো। তোমার প্রথম গান কি রয়েছে? আজকে যার আবির্ভাব দিবস, আমি তারই একটি জয়গান গাইছি, জয় তব বিচিত্র। জয় তব বিচিত্র আনন্দ, হে কবি জয় তোমার করুণা, জয় তব ভীষণ সব কলুষ নাশন রুদ্রতা, জয় অমৃত তব জয় মৃত্যু তব জয় শোক তব জয় শান্তনা, জয় তব বিচিত্র আনন্দ। জয় পূর্ণ জাগ্রত জ্যোতি তব, জয় পূর্ণ জাগ্রত জ্যোতি তব, জয় তিমির নিবিড় নিশীথিনী ভয়দায়িনী, জয় প্রেম মধুময় মিলন তব, জয় প্রেম মধুময় মিলন তব, জয় অসহ বিচ্ছেদ বেদনা, জয় তব বিচিত্র আনন্দ, হে কবি জয় তোমার করুণা। রয়েছি কবি প্রণাম নিয়ে এই পর্বে হিমাদ্রি এবং শতরূপা রয়েছে আমাদের সঙ্গে। ওদের গানে গানেই আমরা থাকবো। তবে ওদের গানকে যারা সুন্দর করে তুলবেন এবং তুলছেন তাদেরকে স্বাগত জানাবো। তবলায় শান্তনুদা, স্বাগত। পারকাশনে মুরারিদা, স্বাগত। গিটারে সৌভিক, স্বাগত। কিবোর্ডে সুশান্ত, স্বাগত। আর অবশ্যই সাথে রয়েছেন আপনারা, আপনাদের জন্য সাজানো আমাদের এই বিশেষ কবি প্রণাম এই পর্বে হিমাদ্রি এবং শতরূপা দুজনেই এত সুন্দর করে তোমরা শুরু করলে এই পর্বটা, তাই কিছুক্ষণ একটু তারই সুরে তারই কথাতেই থাকি। পরের গান কি শোনাবে বলো? পরের গান আমার খুব প্রিয় একটি গান, এবং হয়তো কবিগুরুরও খুব প্রিয় গান, কৃষ্ণকলি আমি তারই বলি। মানে এটা তো আমার মনে হয় আপামোর বাঙালির প্রিয়, এত কাব্যিক কিন্তু অথচ এত ভাবে ভরা এবং এটা এত সুন্দর বর্ণনা, একদম। যেটা আমাকে সত্যিই ভীষণ ভাবায়। আর তুমি বললে না যে আমার খুব প্রিয় গান, আসলে তার কোন গানটা আমাদের প্রিয় সত্যি, নয়, একদম বেছে নেওয়াটা খুব মুশকিল। বেছে নেওয়াটা খুব উচিত। যখন কোনো অনুষ্ঠান হয় হ্যাঁ। আমি এটা গাইবো না এটা গাইবো, এটা গাইবো না এটা গাইবো করতে করতে আর আলটিমেটলি স্টেজে গিয়ে চেঞ্জ হয়ে গেল। আসলে ওই তখন ওই তার গানের কথা ধরেই বলতে হয়, মনে কি দ্বিধা রেখে চলে একদম গেলে। একদম। চলো গানে থাকি আমরা।
কৃষ্ণ কোলে আমি তারে বলি, কৃষ্ণ কোলে আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো বের কালো হরির চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেরি পিঠের পরে লোটে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কোলে আমি তারে বলি। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়, শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই, আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু, কালো তা সে যতই কালো হোক, দেখেছে তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কোলে আমি তারে বলি। পূবে বাতাস এলো হঠাৎ ধে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ, আলের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না তো কেউ, আমার পানে দেখলে কি নাচে, আমি জানি আর জানে সে মেয়ে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কোলে আমি তারে বলি। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কোলে আমি তারে বলি, কৃষ্ণ কোলে আমি তারে বলি। আর যা বলে বলো কোন লোক, দেখেছিলে ময়না পাড়ার মাঠে কালো মেঘ কালো হরিণ চোখ, মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ, কালো
বাতাসে যতই কালো দেখেছে তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি। শুধুমাত্র তার লেখনীর ওপর ভর করে মানে একটা চরিত্র যে আমাদের কাছে এতটা প্রিয় হতে পারে সেটা বোধহয় একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরই পারেন। সত্যি তাই, এবং একদম সেই জায়গায় থেকেই তিনি বিশ্বকবি, তিনি বিশ্ববরেণ্য। একদম। শতরূপার কাছে আসবো এবারে। শতরূপা, এবারে কোন গান সাজিয়ে রেখেছো আমাদের জন্য? শুরু করেছিলাম তার জয়গান দিয়ে, একদম। এবারে অনন্ত আনন্দ ধারা সম্বলিত একটি ব্রহ্মগীত। একদম, আসলে তার গান মানেই আনন্দ, একদম এবং বিরহতেও না একটা আনন্দ কিন্তু দেখবে পাওয়া যায় তার সব লেখার সময়। মধ্যে। তিনি আমাদের চিন্তায়, চেতনায়, মননে, শোকে, দুঃখে, আনন্দে সবেতে তিনি। সবেতে তিনি একদম আমাদের কখনো একা হতে দেন না। একদম না। চলো গানে যাই। নিশ্চয়ই। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। বাজে অসীম নভ মাঝে অনাদিরব, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, জাগে অগণ্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে, পরম এক সেই রাজ রাজেন্দ্র রাজে। একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে, পরম এক সেই রাজ রাজেন্দ্র রাজে। বিস্মিত নিমেষ হত বিষ চরণে বিনত, বিস্মিত নিমেষ হত বিষ চরণে বিনত, লক্ষ শত ভক্ত চিত মাকহারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। একেবারেই তাই, আনন্দ ধারা বহিছে ভুবনে এই মুহূর্তে, কারণ তার এই যে আবির্ভাব তিথি বলবো, কারণ তিনি তো আমাদের কাছে মহাপুরুষ। এই সময়টাকে কিন্তু আমরা একেবারে আনন্দের সঙ্গে উদযাপন করছি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে। 25শে বৈশাখ বলতে শতরূপা কি মানে মনে আসে তোমার? সেটা ছোটবেলা হোক, বড়বেলা হোক। একটা মাস্ট রবি ঠাকুরের ছবি, হ্যাঁ, মালা দিয়ে তাকে গানে গানে
শ্রদ্ধা জানানো, ছোট থেকে এখনো অবধি সেটাই চলছে এবং এটা আমৃত্যু আমরা এইভাবেই তাকে স্মরণ শ্রদ্ধা করে জানাবো। যাব। একদম। এবং আমার মনে হয় যে প্রতিটি বাঙালি বাড়িতে কিন্তু তার ছবি আছে, এমন কোনো বাঙালি বাড়ি নেই যেখানে তার ছবি পাওয়া যাবে না। এবং ছোট থেকে আমরা ওই পরিবেশটা পেয়েই বড় হয়েছি যে আজ 25শে বৈশাখ, বাড়িতে বাবা মায়েরা এই গুরুত্বটা কিন্তু বুঝিয়ে এসেছেন। 25শে বৈশাখ তোমার কাছে কিভাবে ধরা দেয় হিমাদ্রি? 25শে বৈশাখ আমার কাছে দুটো স্মৃতি। একটা হচ্ছে প্রথম গান শেখা রবীন্দ্রসঙ্গীত, হুম। আলো আমার আলো, আহা। আর এবং তিনি আলো করে দিয়েছেন পুরো একদম। জীবনটা বলতে গেলে সেই থেকে। এবং স্কুলে, আমি সেন্ট জেমস স্কুলে পড়তাম, এখন আমি সেখানে শিক্ষক। ওরে বাবারে, তো সেখানে কবি প্রণাম হতো প্রত্যেক বছর, এখনো হয়? এখনো হয় রবীন্দ্র জয়ন্তী, এবং তার রিহার্সাল, তার কিছু সেই থেকে রবীন্দ্রনাথকে জানা শেখা ইত্যাদি। এবং পরবর্তীকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্র মঞ্চে রবীন্দ্রভারতী সোসাইটি একটা কম্পিটিশন করতো, গানের কম্পিটিশন। তো সেইখানে আমি ফার্স্ট হই 3বার। আচ্ছা। তো সেই জোড়াসাঁকোতে যাওয়াটা, এই যে একটা রবি ঠাকুরের বাড়ি, রবি দাদুর বাড়ি, তখন তো দাদু, হ্যাঁ। রবি দাদুর বাড়ি, ওখানে যাব এবং ওই যে ঘরটা যেখানে তিনি জন্মেছিলেন সেখানে পুরো ফুল দিয়ে সাজানো হয়, সেটা একটা আলাদা অনুভূতি। একটা একদম। মানে ঐশ্বরিক একটা ঘর মনে হয়, যেন কোনো দেবপুত্র ওখানে জন্মেছেন, এইটা একদম। মনে হয় একদম। একেবারেই তাই। এবং সেটাই। তার আলোয় আলোকিত হয়েছে গোটা বিশ্ব। একদম একদম। পরের গানে যাব, কি গান শোনাবে? পরের গান, তার মিলন তো আমরা চাই সবাই, তো কার মিলন চা বিরহী। কার মিলন চাও বিরহী, কার মিলন চাও বিরহী, তাহারে কোথা খুঁজিছ ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন ওরে মন, কার মিলন চাও বিরহী, তাহারে কোথা খুঁজিছ ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন ওরে মন, কার মিলন চাও বিরহী। দেখো দেখো রে চিত্ত কমলে, দেখো দেখো রে চিত্ত কমলে, চরণ পদ রাজে হায়, চরণ পদ রাজে হায়, অমৃত জ্যোতি কিবা সুন্দর, অমৃত জ্যোতি কিবা সুন্দর, ওরে মন, কার মিলন চাও বিরহী, তাহারে কোথা খুঁজিছ ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন ওরে মন, কার মিলন চাও বিরহী, কার মিলন চাও বিরহী।
সত্যি তিনি আমাদের কাছে একটা বিস্ময়, এবং প্রতিনিয়ত আমরা যেন কিছু খোঁজার চেষ্টা করি, কিছু পাবার চেষ্টা করি, এবং একটা জীবন বোধহয় এই খুঁজতে খুঁজতেই আমাদের কেটে যাবে, একদম এবং তাতে আমরা দিব্য আছি, আমাদের কিন্তু কোনো সমস্যা নেই। আছি। একদম, একটুও কম পড়বে না। একটুও কম পড়বেন, এবং এরকমই থাকতে চাই। দুজনেই দুদিক থেকে একদম যথার্থ কথা বলেছে। শতরূপার গানে যাব, এরপর কি গান শোনাবে? এই যে আমি বললাম যে উনি আমাদের রোজকার দিন যাপনে থাকেন, হ্যাঁ। সুখে দুঃখে, নিশি দিবা সবেতেই উনি। সবেতেই রয়েছেন। তো সেই নিয়েই একটি গান, সুখহীন নিশিদিন। সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দীন প্রাণে সতত হায়, ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত, শিরনত কত অপমানে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দীন প্রাণে। জানো না রে অধৈর্যে বাহির অন্তরে, হেরি তোরে নিত্য রাজে সেই অভয় আশ্রয়, তোলো আনত শির তেজরে ভয় ভার, তোলো আনত শির তেজরে ভয় ভার, সতত সরল চিতে চাহ তারি প্রেম মুখ পানে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দীন প্রাণে সতত হায়, ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত, শিরনত কত অপমানে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দীন প্রাণে। কবি প্রণামে রয়েছে হিমাদ্রি এবং শতরূপা, ভারী সুন্দর গানের ডালি নিয়ে আজকে রয়েছে আমাদের সঙ্গে। শতরূপা, হিমাদ্রি যেমনটা বললো যে 25শে বৈশাখ, রবীন্দ্রসঙ্গীত শেখা, আলো আমার আলো দিয়ে শুরু। তোমার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সখ্যতাটা কিভাবে শুরু হয়েছিল? আমার মা, আচ্ছা, আমার মায়ের রবীন্দ্রসঙ্গীত একটা আলাদাই, তার কাছে একটা অনুভূতি, তার কাছে একটা জগৎ। একদম। তো সেই আমাকে প্রথম এটার সাথে ইন্ট্রোডিউস করিয়েছিলেন, আর সেখান থেকে সেই যে শুরু, একদম সেই চলছে, একদম এখনো চলতে চলছে, থাকুক, এবং এ এটাই চলা- যেন চলে। একদমই, চলার কোনো শেষ হয় না। আর একদম। এটা না, আমার মনে হয় যে এটা আমাদের বাঙালি হওয়ার একটা খুব অ্যাডভান্টেজ, যে আমাদের ভীষণ। মায়েরা রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমাদের পরিচয়টা হাতে ধরে করান। একদম। এটা কিন্তু শিখিয়ে আমাদের দেন, শিখিয়ে দেন, শিখিয়ে দেন। মানে সেই মেঘের কোলে থেকে হাড়ের রেড়ে থেকে শুরু করে একদম, একদম। পরবর্তী সময় সখী ভাবনা কাহারে বলে, সবটাই যেন ওই বাড়ি থেকেই আমাদের চলটা শুরু হয়ে যায়। সুতরাং ওই অ্যাডভান্টেজ কিছু থাকে না, আমরা কিন্তু এই অ্যাডভান্টেজটা নিই, এবং অবশ্যই তাকে নিয়ে আমরা প্রতি মুহূর্তে গর্বিত যে আমরা বাঙালি এবং তিনিও বাঙালি। এটার মধ্যে একটা অনাবিল আনন্দ রয়েছে, এটা বোধহয় বলে প্রকাশ করা যায় না। তবে যেটা আমরা করতে পারি, মনের অনেক অনুভূতি প্রকাশ করতে পারি তারই গানের মধ্যে দিয়ে। তাই হিমাদ্রির গানে যাব। কি গান শোনাবে? রবীন্দ্রনাথ মানেই পূজা, রবীন্দ্রনাথ মানেই প্রকৃতি, একদম। রবীন্দ্রনাথ মানেই প্রেম, একদম। প্রেম পর্যায়ের একটি গান। আর সব মিলেমিশে একাকার। সব মিলে একাকার একাকারও হয়ে যায়, সেটাও ঠিক। চলো শুনি।
ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফেরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাটি, যত বলি নাই রাতে মলিন হয়েছে রাতে, মুখ পানেছে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বেধুর বেকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে, বেধুর বেকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফেরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। কবি প্রণাম। আর তার গানে আমরা যেন একটা অন্য আবেশে আচ্ছন্ন হয়ে রয়েছি, এবং এই আচ্ছন্নতা কিন্তু সারা বছরই আমাদেরকে কি বলবো, আমাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে। আজকের একদম। দিনে আজ হয়তো আরো একটু বেশি করে জড়িয়ে পড়ি, তাই না? হিমাদ্রি, অনেক কিছু বদলেছে। তুমি যেমন বললে যে তুমি যে স্কুলে পড়তে, এখন তুমি সেই স্কুলের টিচার। একটা সময় তুমি অ্যাজ আ স্টুডেন্ট পারফর্ম করতে, এখন তুমি অ্যাজ আ টিচার তাদেরকে রিহার্সাল করানো, অনুষ্ঠানটাকে এস্টাবলিশ করা। পার্থক্য কি কি চোখে পড়ে? পার্থক্য, তখন হারমোনিয়াম ছিল, এখন কিবোর্ড হয়ে গেছে। হ্যাঁ,
তখন স্ট্যান্ড মাইক ছিল, এখন ভালো সুন্দর মাইক হয়ে গেছে, এইগুলো ডিফারেন্স, কিন্তু ওই আত্মাটা মনে হয় একই আছে। একদম। ওটা যেহেতু রবীন্দ্রনাথ, হ্যাঁ, সেটার কোনো পরিবর্তন নেই। পরিবর্তন নেই, আমাদের আত্মাকে তিনি একইভাবে হ্যাঁ, ছুঁয়ে খোলসটা যান। হয়তো চেঞ্জ হচ্ছে, কিন্তু হ্যাঁ। আত্মাটা একই আছে। আত্মাটাকে খুব সুন্দর কথা বললে, খুব ভালো লাগলো আমার। শতরূপা, তুমি বললে যে তোমার মায়ের সঙ্গে মায়ের হাত ধরে শেখা এখনো চলছে। আমি জানি না তুমি অন্য কোনো প্রফেশনে আছো কিনা। হ্যাঁ, আমি শিক্ষিকা। ওরে বাবারে, তার মানে তো সেখানে একটা প্রস্তুতি আছে 25শে হ্যাঁ। বৈশাখ ঘিরে। একদম। তো সেইগুলোর সঙ্গে মানে ইনভলভ থাকো। হ্যাঁ, আমি এখন যে স্কুলে আছি হুম। সেই স্কুলে এমনিতেই রবীন্দ্র চর্চাটা ভীষণ রকমভাবে হয়। আচ্ছা। তো সেই জন্য সেখানের প্রতিটি অনুষ্ঠানে, প্রতিটি ক্ষেত্রে রবীন্দ্রনাথ ওখানে ভীষণ রকম রেলিভেন্ট। একদম। তো সেই জন্য তোমার আমার জন্য কর্মক্ষেত্রে, জায়গাটা, আমার জীবন ক্ষেত্রে তিনি সর্বত্র ভীষণভাবে বিরাজমান, একদম, আর তিনি এবং মিলিয়ে relevant। দিয়েছেন, একদম, ভীষণ রেলিভেন্ট। এবং তিনি মিলিয়ে দিয়েছেন। তাহলে আমরা আবার একটু সুরে সুরে মিলে যাই। নিশ্চয়ই। শতরূপা কি গান রেখেছে দেখি আমাদের জন্য। এবারে একটি মানে সবারই খুব জানা গান, আমার হিয়ার মাঝে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে যায়নি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালো
একেবারেই তাই। এই গানের কথা ধরেই বলবো যে আমাদের অন্তরেই তিনি লুকিয়ে ছিলেন, আছেন, থাকবেন, শুধু সময় মতো তাকে খুঁজে নিতে হবে এবং সেই দায়িত্ব কিন্তু তিনি আমাদেরকেই দিয়ে রেখেছেন, তাই তো হিমাদ্রি? কবি প্রণামে রয়েছে শতরূপা এবং হিমাদ্রি একেবারে মন ভালো করা রবি ঠাকুরের গান নিয়ে আমাদের সঙ্গে এই পর্বে রয়েছে। কিন্তু ওই যে ওনাকে ঘিরে কথা, ওনার সৃষ্টিকে ঘেঁটে দেখার জন্য একটা অন্তহীন সময় লাগে, কিন্তু আমাদের অনুষ্ঠানগুলোতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বেঁধে ফেলা। তাই আস্তে আস্তে অনুষ্ঠানের শেষের দিকে এগোচ্ছি। এই পর্বে তোমার শেষ গানে আমরা যাব। তোমার শেষ গান কি রয়েছে, তারপর একটু কথায় আসবো আবার। আমি একটু আগেও কথা বলছি, সেটা হচ্ছে যে উনি যেমন বলছিলেন, দিদি বলছেন যে উনি খুব রেলেভেন্ট। হ্যাঁ, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ এবং তিনি বলেছিলেন 100 বর্ষ পরে, আমরা দেখছি 150 বর্ষ পরেও তিনি এখনো প্রাসঙ্গিক। একদম একদম। এবং আমি 2019-20 নাগাদ একটা এমনি আনন্দের ছলে একটা গান রেকর্ড করেছিলাম, একটা রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করেছিলাম। এবং গতকাল রাতে আমি দেখলাম যে হঠাৎ করেই দেখলাম সারা বিশ্ব জুড়ে সেই গানটিতে প্রায় 1.5 লক্ষ রিলস তৈরি হয়েছে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে। তার মানে তিনি কতটা এখনো প্রাসঙ্গিক। আমি পাবলিসিটি করছি না, কিন্তু আমি বলার চেষ্টা করছি তিনি কতটা প্রাসঙ্গিক প্রতিটি প্রজন্মের কাছে। একদম, যে তারা তাদের ভালো, তাদেরকে আমি কাউকে চিনি না, কিন্তু তারা তাদের গ্রাম দেখিয়েছে, গ্রামের কাজ দেখিয়েছে, নাচ করেছে, গান করেছে, লিপ মিলিয়েছে এবং প্রায় 1.5 লক্ষ মানুষ সেই গানটিতে রিলস তৈরি করেছে। তো আমি দেখে তো ভীষণ চমকে গেছি একদম ব্যাপারটা। আমি জানতামই না, আমার এক বন্ধু বললো দেখ তোর গানটা বোধহয় ইউজ হচ্ছে। তো আমি গিয়ে দেখলাম হ্যাঁ সত্যি তাই, এবং সেটা যে কি আনন্দ দিয়েছে একদম, তার প্রাসঙ্গিকতা কতটা এতেই বোঝা যায়। তো আমি তাই জন্য হঠাৎ করে সকালে ভাবলাম তাহলে এই গানটাকেই আজকে আমার শেষ নিবেদনে রাখবো, এবং একটি লোকাঙ্গিকের গান রবীন্দ্রনাথ ঠাকুরের শুনি। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। ওরে কার পানে মন হাত বাড়ে, ওরে কার পানে মন হাত বাড়ে, লুটে যায় ধোলায় রে আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই মাটির পথ আমার মন ভোলায় রে। আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে কে রে আমায় নিয়ে যায় রে, ও যে কে রে আমায় নিয়ে যায় রে।
যে কোন বাকে কে ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, ও যে কোন বাকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মেলে যে দেবে না ভোলায় রে আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে, আমার মন ভোলায় রে, আমার মন ভোলায় রে। রয়েছি কবি প্রণাম নিয়ে, হিমাদ্রি এবং শতরূপা রয়েছে আমাদের সঙ্গে, কিন্তু আস্তে আস্তে সময়ের একটু ঘাটতি পড়েছে। হিমাদ্রি, কেমন লাগলো এখানে এসে? ভীষণ ভালো, এবং চ্যানেল ওয়ানকে অনেক ধন্যবাদ জানাই আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আগেও এসেছি কিন্তু কবি প্রণামে আসা হয়নি, কবি প্রণামে এলাম, ভীষণ ভালো লাগলো। আমাদেরও খুব এবং ভালো তোমার লাগলো। সঞ্চালনা তো অসাধারণ, সত্যি Thank খুব you. ভালো লাগলো। থ্যাংক ইউ। তোমরাও এত সুন্দর সাবলীল দুজনে যে আমারও অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যেতে খুব সুবিধা হয়েছে। আর শতরূপার গান দিয়ে এই পর্বের অনুষ্ঠান শেষ করব। শতরূপা, কেমন লাগলো এখানে এসে? অসাধারণ একটা অভিজ্ঞতা। আর আমি এখানে যতজন উপস্থিত আছেন সবাইকে আমার প্রণাম, ধন্যবাদ। আর চ্যানেল ওয়ানকে আলাদা করে ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আর সঞ্চালনা যিনি করছেন অসাধারণ, থ্যাংক ইউ, অসাধারণ। থ্যাংক ইউ শতরূপা। আর আমার যিনি কো সিঙ্গার ভীষণ ভালো। অনেক অনেক ধন্যবাদ শতরূপাকে। শতরূপার গান দিয়ে এই পর্বে আমরা ইতি টানবো, তবে তার আগে অবশ্যই ধন্যবাদ জানাবো শান্তনুদাকে, মুরারিদাকে, সৌভিককে এবং সুশান্তকে। শেষ করব শতরূপার কাছ থেকে একটা গান শুনতে শুনতে। এই পর্বের শেষ গান কি রয়েছে? নিশ্চয়ই। আর এই শেষ গানটি আমি চাইবো যারা ওপারে আছেন টেলিভিশনের সবাই একসাথে, আর যারা আমার সাথে আছেন সবাই একটু মনে মনে আমার সাথে করুন গানটা। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলই শোভন
যাত না যত ফুল সে হাসিতে হাসিতে ঝরে জোছনা হাসিয়া মিলায় যায় হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারা পেয়াগে গায় আমার মতন সুখী কে আছে আয় সখী আয় আমার কাছে সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ভাবনা কাহারে বলে সখী যত না কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে